এক নাম্বার ফজিলত হচ্ছে এই সূরাটার ভিতরে সবচাইতে উত্তম আয়াত যেটা, সর্বোত্তম আয়াত যেটা, এই আয়াতটা এই সূরাটার ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলুগুল মারাম কিতাবের 97 নাম্বার হাদিসের ভিতরে বলেন, মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিহিল জান্নাতা ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, খেয়াল করে শোনেন, বিশ্বনবী বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাকি। জান্নাতে যাওয়ার জন্য কি বাকি? শুধু মৃত্যু বাকি। মৃত্যু হয়নি, এই জন্য জান্নাতে যায়নি। আল্লাহ নবী বলেন, মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিহিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যু বাকি। কিন্তু আমাদের অনেকেই আছে আয়াতুল কুরসির নামে খোঁজ নেই, এক মুনাজাতের জন্য পাগল থাকে। মুনাজাত, সম্মিলিত মুনাজাত, আমি আগেও বলেছিলাম সম্মিলিত মুনাজাত সম্পর্কে কোনো হাদিস নেই, কিন্তু আয়াতুল কুরসি সম্পর্কে অসংখ্য সহিহ হাদিস আছে। তাহলে যেটার সম্পর্কে হাদিস নেই সেটা মানবেন না, যেটার হাদিস আছে সেটা মানবেন। আয়াতুল কুরসি সম্পর্কে অসংখ্য হাদিস আছে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাতে দেবেন, শুধু তার মৃত্যুটা বাকি। মৃত্যু হয়ে গেলে জান্নাত।